নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, গুরুজনদের প্রণাম এবং ছোটদের স্নেহপূর্ণ ভালোবাসা জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে গেছি। আর অনুষ্ঠান দীর্ঘদিনের অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে মানুষ কিছু পাচ্ছে, আর পাচ্ছে বলেই চেম্বারে মানুষের একটা ঢল নামছে। তা অনুষ্ঠানটা শুরু করার আগে যিনি আমার মন্দিরকে জাগিয়ে রেখেছেন, আলোয় উদ্ভাসিত করে রেখেছেন, এবং যার কৃপা ছাড়া এই মন্দির পূর্ণতা পেত না, ইচ্ছাময়ী কালীবাড়ি, তিনি হলেন মা ভবতারিণী। তাই তার চরণে একটু প্রণাম। ওং কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা এই তো দশ মহাবিদ্যা, সিদ্ধ বিদ্যা প্রকৃতির্থা। অর্থাৎ এই মন্ত্রের মধ্যে দেবীর 10টা রূপের কথা বলে দেওয়া হয়েছে। দশ মহাবিদ্যা অর্থাৎ প্রত্যেকটা গ্রহের এক একটা করে গুরু রয়েছেন, চালিকা শক্তি রয়েছেন, এবং এই তিনি এই গ্রহগুলোকে কন্ট্রোল করেন। যেমন রবিদেবের হলো মহামাতঙ্গী দেবী, চন্দ্রদেবের হলো মা কমলা দেবী, যিনি আমার মন্দিরে প্রতিষ্ঠিত আছেন, মা কমলা। মঙ্গল গ্রহের জন্য মা বগলা দেবী, অর্থাৎ এই বগলা দেবী ইনি কিন্তু চালনা করেন মঙ্গল গ্রহকে। অর্থাৎ বগলা দেবীর পুজো, বগলা দেবীর ধ্যান মন্ত্র, বগলা দেবীর মুদ্রা করলে যাদের মঙ্গলের অত্যন্ত অশুভ প্রভাব আছে তারা কিন্তু অবশ্যই মুক্ত হবে। বুধ গ্রহের জন্য মা ত্রিপুরা সুন্দরী দেবী, বৃহস্পতি গ্রহের জন্য মা তারিণী তারা দেবী, শুক্র গ্রহের জন্য মা ভুবনেশ্বরী দেবী। কেন শুক্র গ্রহ জীবনে একটা ভাইটাল রোল প্লে করে, খুব মূল্যবান জিনিস কিন্তু দিয়ে থাকে এই শুক্র গ্রহ। জীবনে যত লাক্সারি, জীবনে যত শৌখিনতা, জীবনে যত আমোদ প্রমোদ আনন্দ, সবকিছু আমরা শুক্র গ্রহ থেকে পাই। শনিদেবের জন্য মা দক্ষিণা কালিকা দেবী, আর রাহু আর কেতু দুটো ছায়া দেবী। তার আগে বলি দক্ষিণা কালী দেবী, যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন, মা ভবতারিণী, যার আরাধনা করলে শনিদেব 7.5 প্রভাব ফেলতে পারে না, শনিদেব ঢাইয়ার প্রভাব ফেলতে পারে না, এমনই মায়ের শক্তি। আর ছায়া গ্রহ রাহুর হলো মা ছিন্নমস্তা দেবী, এবং কেতু গ্রহের জন্য হচ্ছে মা ধূমাবতী দেবী। এই হলো ব্যাপার। তাহলে প্রত্যেকটা গ্রহকে এই দেবীরা কিন্তু কন্ট্রোল করছে। আমরা সেই জন্য এই যে বৈশাখ মাসের প্রথম যে অমাবস্যা পেতে চলেছি 27শে এপ্রিল 2025 রবিবার, 13ই বৈশাখ বাংলা বছরের প্রথম অমাবস্যা, একটা শুভ অমাবস্যা, একটা ফলদায়ী অমাবস্যা, এর জুড়ি মেলা ভার। তাহলে আমরা কিন্তু সেই অমাবস্যা পেতে চলেছি। তার ঠিক 2 দিন পর, অর্থাৎ রবিবার হচ্ছে অমাবস্যা ছেড়ে যাচ্ছে, সোম মঙ্গল বাদ দিয়েই বুধবার হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসে শুক্লপক্ষের যে তৃতীয়া তিথি, সেই তৃতীয়া তিথিতে কে বলা হয় অক্ষয় তৃতীয়া। অক্ষয় মানে যার কোনোদিন ক্ষয় হয় না, যেটা কোনোদিন নষ্ট হয় না, যার কোনো ডেস্ট্রয় নেই, সেটাই হলো অক্ষয় তৃতীয়া। তাহলে অক্ষয় তৃতীয়া সম্পর্কে বলতে গেলে, যেহেতু বৈশাখ মাস ভগবান বিষ্ণুর মাস, আমি কিন্তু বলে দিয়েছি বৈশাখ মাসের অনুষ্ঠানে কিন্তু আমি কিন্তু বলেই যাচ্ছি, এই মাসের নাম হচ্ছে মধুসূদন মাস। এই দিন, এই সময় যত জল দান করবে তত ভগবান বিষ্ণু প্রসন্ন হবেন। আর আরেকটা হচ্ছে কার্তিক মাস, সেটা হচ্ছে দীপদানের মাস। কার্তিক মাস হচ্ছে দামোদর মাস, দামোদর। অর্থাৎ মা যশোদা যখনই ভগবানকে বাঁধছিলেন, এক আঙুল করে দড়ি কম পড়ছিল, যত দড়ি জুড়ছেন তিনি কোমরে আর বাঁধতে, ওই ছোট্ট শিশু, ছোট্ট গোপাল, তাকে বাঁধতে পারছিলেন না। দামোদর মাস, ওটা দিন দীপদানের মাস। আর এই অক্ষয় তৃতীয়াতে যে কোনো রত্ন, উপরত্ন, গ্রহ রক্ষা কবচ
গ্রহ সঞ্চার অত্যন্ত ভালো ফল দেয়। যেমন যাতে আর্থিক দিক থেকে সমস্যা চলছে তাদের জন্য যেমন রয়েছে ধন গৌরী যন্ত্রম বা অষ্টলক্ষ্মী কুবের যন্ত্রম। এটা অত্যন্ত শক্তিশালী একটা যন্ত্রম। কি আছে একটু দেখে নি, তারপর আসছি প্রসঙ্গে আলোচনায়। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? নদিয়া শান্তিপুর। কার সম্পর্কে জানবে? আমার সম্বন্ধে দেখা হয় আমার অনুষ্ঠান। আপনার অনুষ্ঠান প্রায় দিনই দেখি। তোমার নামটা বলো। সুব্রত দে। জন্ম তারিখটা বলো। 20/10/63। সময়টা বলো। কি বললেন? জন্ম সময়, টাইম অফ বার্থ। ও বিকেল 5টা 10 মিনিট। বিকেল 5টা 10, তাই তো? হ্যাঁ। বিকেল 5টা 10। জন্মস্থান কোথায়? নদিয়া শান্তিপুর। নদিয়া শান্তিপুর। দেখি এক ঝলক দেখছি, বলে যাচ্ছে আমি। তোমার জন্মবার হচ্ছে রবিবার। না, বৃহস্পতিবার। দাঁড়াও, আরেকবার বলো। 20/10/1963। 66। আচ্ছা, দেখে নি। বিকেল 5টা 10, তাই তো? হ্যাঁ। তোমার, হ্যাঁ, বৃহস্পতিবার। ঠিক আছে। এইবার বলি, ধনু রাশি, মেষ লগ্ন, পূর্ব আষাঢ়া, শুক্রের নক্ষত্রে জন্ম, নরগণ এবং সুকর্মণ যোগে জন্ম। এইবার যদি রাশিচক্র দেখি, তাতে আমি কিন্তু এর আগে ঘোষণা করে দিয়েছি বা বলে দিয়েছি যে ধনু রাশির কিন্তু শনির ঢাইয়া শুরু হয়েছে। তোমার শনির এই ধনুরাশির শনির ঢাইয়া চলছে। এই ঢাইয়া চলাকালীন, ঠিক আছে, তোমার কিন্তু এই আগামী 30 থেকে 31 মাস নানা ঝুট ঝামেলা, নানা অশান্তি, অর্থক্ষতি, মানসিক সমস্যা, এগুলো কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে। অলরেডি তার কিছু পূর্ব আভাস পাচ্ছ? হ্যাঁ। এই 29শে মার্চ 2025 থেকে তোমার ঢাইয়া শুরু হয়েছে। সবার কিন্তু ঢাইয়া কিন্তু খারাপ করবে তা না, আমি বারবার বলেছি। তোমার ক্ষেত্রে যেহেতু রাহুগ্রস্ত শনিদেব এবং শনি বক্রী অবস্থায় রয়েছে, তাহলে সেই বক্রী শনি জীবনের উপর নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু ফেলবে। তুমি অর্থনৈতিকভাবে সমস্যার মধ্যে রয়েছো। বলছি, তুমি কোনো মানে কাজ করো বলতে ব্যবসা কিছু জাতীয় কাজের সঙ্গে জড়িত ছিলে? হ্যালো, একদম। দেখো, তুমি নদিয়ার শান্তিপুর থেকে ফোনটা করেছো, আর আমি কলকাতার ধর্মতলা থেকে বসে বলছি। তোমার এখানে আরেকটা কথা বলি, তোমার লগ্নে রাহু, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু সমস্যা দেখা দেবে। শরীর নিয়ে কিন্তু উদ্বিগ্নতা বাড়বে। মাঝে মধ্যে পেটের সমস্যা, ঠিক আছে? মাঝে মধ্যে শরীরটা ঝিনঝিন করবে, এনার্জি পাবে না, হাত পা যেন হাঁটুতে গোড়ালিতে ব্যথা ব্যথা ভাবে, জয়েন্ট পেয়ে ব্যথা, এগুলো কি হচ্ছে? হ্যালো, হয়। আচ্ছা, দেখো তো, লাস্ট 3 বছরের মধ্যে, শেষ 3 বছরের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হওয়া, নিকট কোনো আত্মীয় পরিজন চলে যাওয়া, বিয়োগ হয়ে যাওয়া, স্বজনহানি, এরকম কিছু ইন্ডিকেশন দিচ্ছে কিনা? দেখুন দর্শকগণ, কে মারা গেছে? এই দেখুন, জ্যোতিষশাস্ত্র একরকম সঠিক যদি গণনা করা যায়, তাহলে সঠিক ফল কিন্তু ফলে। সঠিকভাবে যদি এর গণনা হয়, তাহলে কিন্তু অবশ্যই এর কার্যকারিতা বাড়ে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা পাচ্ছি, তোমার শুক্র গ্রহটা অত্যন্ত নিচস্থ অবস্থায় রয়েছে। শুক্র গ্রহ ভালো নেই। শুক্রকে চাঙ্গা করো। জীবনে শুক্র হচ্ছে ভোগ, লাক্সারি। আচ্ছা, পারিবারিক অশান্তি এর আগে হয়েছিল বা চলছে? হ্যালো, কেন বলছি, পারিবারিক দিকটাতে সূর্যদেব
বসে আছে এবং বসে সেই জায়গাটাকে জ্বালিয়ে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, সেই হেতু কথাটা বললাম। হ্যাঁ, পারিবারিক সুখ শান্তি কিন্তু প্রচন্ড পরিমাণে বিঘ্নতি করবে। তার সাথে সাথে এখানে রয়েছে কেমদ্রুম দোষ। হ্যাঁ, তোমার রাশিচক্রে টাকা ধরে রাখতে পারবে না। তুমি জীবনে যথেষ্ট উপার্জন করেছো, কিন্তু টাকা ধরে রাখতে পারোনি। হ্যাঁ, টাকা বেরিয়ে গেছে, মিলিয়ে নাও আমার কথা। হ্যাঁ, ঠিকই ঠিক। বলো এবার তোমার কি প্রশ্ন আছে? আমার প্রশ্ন এখন তো খুব খাটের মধ্যে চলছে। তাতে বলে দিলাম, সেই কথাটা আমি এক ঝলক দেখে বলতে পেরেছি কি পারিনি? পেরেছেন তো? তাহলে তাহলে এক ঝলক দেখে যদি তোমার সমস্যাটা বলতে পারি, তাহলে আমি তাহলে সমস্যাটার যে সমাধানের রাস্তাটাও জানি, আমি রাস্তাটাও বার করে আনতে পারি। সেই রাস্তা আমার হাতে আছে। সামনে অক্ষয় তৃতীয়া, একটা শুভ বৈশাখ মাসে শুক্লপক্ষের যে তৃতীয়া, অমাবস্যা চলে যাওয়ার পর, এটা অত্যন্ত শুভ যোগ। তাহলে এই রাস্তা, যেখানে সমস্যা থাকে সেখানেই সমাধান লুকিয়ে থাকে। এই যে টিভি অনুষ্ঠানে ওনাকে কর্মের ব্যাপারটা নিয়ে বলা, অনেক আরো কথা বলার ছিল, সব কথা বলা হয় না। এর জন্য অনলাইনে আসুন বা চেম্বারে আসুন। আমি একের পর এক যখন বলতে শুরু করব না, পুরো সিনারিও, পুরো একদম জীবনের সঙ্গে চালচিত্র মিলে যাবে, জীবনের সঙ্গে প্রত্যেকটা পদক্ষেপ মিলে যাবে। মিলিয়ে নিও আমার কথা। তাহলে আসি অক্ষয় তৃতীয়া। অমাবস্যা তো রয়েছেই। অক্ষয় তৃতীয়া কেন এত গুরুত্বপূর্ণ, কেন এত তার মাহাত্ম্য, কি আছে তার মধ্যে? কারণ এই দিন ভগবান বিষ্ণুদেবের এবং মহালক্ষ্মীর চরণ দর্শন করা হয়। এই দিন থেকেই ভগবান যেহেতু বিষ্ণুর মাস, বিষ্ণু চন্দন যাত্রা, এই দিন হচ্ছে পরশুরাম ভগবানের একটা অবতার, পরশুরাম এর আবির্ভাব তিথি। আর কি, জগন্নাথ, পুরীর যে জগন্নাথের দেবের রথযাত্রা হয়, এই রথযাত্রার যে নির্মাণ এই অক্ষয় তৃতীয়া থেকেই শুরু হয়। আর কি, পিতৃপুরুষদের উদ্দেশ্যে তাদেরকে রক্ষা করার জন্য ভগীরথ শঙ্খ বাজিয়ে মা গঙ্গাকে নিয়ে এসেছিলেন। তাহলে মা গঙ্গাকে নিয়ে এসেছিলেন কে? ভগীরথ। আজকে এই গঙ্গা স্নানে করলে এই অক্ষয় তৃতীয়ার দিন, আপনি অক্ষয় তৃতীয়ার দিন যদি কোনো পাপ কর্ম করেন, সেটাও যেমন অক্ষয় হয়ে থাকবে, ক্ষয় হবে না, সেই পাপটা রয়ে যাবে। আবার যদি পুণ্য করেন, পুণ্যটাও তার ক্ষয় হবে না। এবার চিন্তা করুন, পাপ করবেন না পুণ্য করবেন? পাপ বলতে কি, এদিনকে কোনগুলো? আমিষ আহার এই দিনকে বর্জন করা সর্বাগ্রে দরকার। কোন জীব জন্তু পশু হত্যা না করা এই দিন ভালো। এই দিনকে নিরামিষ আহার করুন। এই দিনটাতে বেশি বেশি করে ভগবানের কাছে পৌঁছানোর জন্য ভগবানের নাম কীর্তন, এবং যারা গুরু মন্ত্রে দীক্ষিত, গুরুদেবের সেই মন্ত্র জপ করুন। সে শক্তি মন্ত্র হোক, শৈব মন্ত্র হোক, আর বৈষ্ণব মন্ত্র হোক, বেশি বেশি করে ভগবানের, কারণ ভগবানের পথে থাকলে তিনি আমাদের রাস্তা করে দেবেনই দেবেন। কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? কোনটাই? কার সম্পর্কে জানবে? তোমার জন্ম তারিখটা বলো। 1906। সময় বলো। 9টা 16। দাঁড়াও দেখি। তোমার জন্মবার কি রবিবার? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, রবিবার। আচ্ছা, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি এবং তুলা লগ্ন। বর্তমানে দেখতে পাচ্ছি তোমার তো নানাভাবে, হ্যালো, তোমার কাজের জায়গাটাতে তুমি এখনো সেইভাবে প্রতিষ্ঠা পাওনি, কারণ তোমার বয়স কিন্তু অনেকটাই হলো। হুম, তুমি কাজের জায়গাটাতে তুমি কিন্তু সেইভাবে কিন্তু প্রতিষ্ঠা পাওনি।
চেষ্টা চরিত্র করে অর্থ রোজগার হচ্ছে না। না না আসলে কি আমি দেখি তোমার মানে পাইনি। হুম হ্যাঁ ঠিক বলেছেন আসলে পাইনি। তোমার বয়স দেখো, আমি ঠিকই বলি, আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি ফোন করেছো কোথা থেকে? কন্টাই থেকে। তোমার ছকটা এক ঝলক দেখে বলছি, তোমার ছকটা এক ঝলক দেখলাম, তার নিরিখে কথাটা বললাম যে তুমি 29 বছর বয়সে এখনো পর্যন্ত সেইভাবে দাঁড়াতে পারোনি। হ্যাঁ হ্যাঁ চেষ্টা করছো কিন্তু হচ্ছে না, উন্নতিতে বাধা, হওয়া কাজে বাধা, মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে। শনি কেতুর সাধু সর্প দোষ তোমাকে সবকিছুতে আটকে দিচ্ছে, এরকম লক করে দিচ্ছে। লক দেখেছো, লক করে দেয়, ঠিক তেমনি তোমার ভাগ্যটাকে বিড়ম্বনায় ফেলছে, ভাগ্যকে লক করে দিচ্ছে। বুঝলে? হ্যাঁ হ্যাঁ এটা পাচ্ছি বলে বলছি আমি কথাটা, এমনি এমনি না। আমি এটা তোমার ছকে পাচ্ছি। বিয়ে করেছো? না না কারণ তোমার শুক্র রয়েছে তো উচ্চস্থ, তোমার কিন্তু কোন রিলেশন থেকে বিয়ের যোগ আছে, তোমার কিন্তু বিয়ের যোগটা প্রবল। রিলেশনের অর্থাৎ সম্পর্ক জড়িত এই জায়গাটা দেখা যাচ্ছে। ঠিক আছে, সম্পর্কটা তুমি সম্পর্কের কোন মধ্যে জড়িয়ে আছো? আজকে কিন্তু ভালো সম্পর্ক এখন কিন্তু ভালো চলছে না। এর আগে সম্পর্কগুলো যেগুলো এসছে মানে ঝগড়া ঝাঁটি অশান্তি হয়ে কেটে গেছে, দেখো, তাও বলছে দুটো সম্পর্ক এরকম হয়েছে তোমার জীবনে। হ্যাঁ এরকম এখন যেটা আছে সেটাও কিন্তু নড়বড়ে ভাব, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যাঁ নড়বড়ে এই দেখুন দর্শকগণ, উনি কন্টাই থেকে ফোন করেছে পূর্ব মেদিনীপুর, তাই তো? আর আমি এই কলকাতার স্টুডিও থেকে বসে বলছি, দেখুন, কারণ আমার ক্যালকুলেশন, আমার হিসেব, আমার গণনা 19 থেকে 20 হবে না, হতে পারে না। সূর্য চন্দ্র যদি উদিত হয় আকাশে, সূর্য যদি পূর্ব দিকে উদিত হয়, পূর্ণিমাতে যদি চন্দ্রকে কিরণ পাওয়া যায়, দেখা যায়, তাহলে জানবেন গোপাল শাস্ত্রীর প্রেডিকশনও 19 থেকে 20 হবে না। আমি এই শাস্ত্রটা নিয়ে ক্রমাগত কি করি, অধ্যাবসায় প্র্যাকটিস করছি তো ক্রমাগত। আচ্ছা, আর একটা জিনিস যেটা পাচ্ছি, হ্যালো, হ্যাঁ স্যার বলুন। বলছি তো, তোমার বৃহস্পতিরা ভালো আছে গো, তোমার বৃহস্পতি সক্ষেত্রস্থ, এই বৃহস্পতির কারকতা তুমি কি অনেক দূর এগোবে। কিন্তু তোমার যেটা সবচেয়ে বড় দরকার, কাল সর্প দোষের একটা অশুভ সংযোগ রয়েছে, এবং শনি রাহু, কারণ শনি কেতু যোগসূত্র হয়েছে, রাহু হিট করছে, এই জায়গাটাকে তোমার দেখা দরকার, এই জায়গাটাকে ঠিক করা দরকার আছে, বুঝলে? হ্যাঁ স্যার হ্যাঁ, জ্বর হবে স্যার। জব হবে। তোমার কর্মস্থানের লর্ড হচ্ছে চন্দ্র, চন্দ্র হচ্ছে দ্বিতীয়ায়, এবং চন্দ্র দ্বিতীয়ায় বসে থাকায় চন্দ্র এখানে কিন্তু বিশাখা মানে বৃহস্পতির নক্ষত্র পেয়েছে, এই নক্ষত্রগুলো বিচারের দরকার। চন্দ্র যদি মিত্র নক্ষত্র না পেত তাহলে তো সমস্যা ছিল। তুমি কিছু না কিছু ইনকাম করবে, তুমি উপার্জন করবে, উপার্জনে তোমার জায়গা আছে, আমি বলে দিচ্ছি দায়িত্ব নিয়ে, তোমার কিন্তু উপার্জনের জায়গা আছে। কিন্তু এর জন্য দরকার সঠিক গ্রহ বিচার, সঠিক অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করা, সঠিক গ্রহ বিচার করা জ্যোতিষীর পরামর্শই জীবনে তোমার ভাগ্যের চাকা ঘোরাতে পারে। সঠিক জ্যোতিষ বিচারই একমাত্র তোমার ভাগ্যের চাকা ঘোরাতে পারে। ঠিক আছে, বলছি ভালো সময়টা দেরি আছে এখনো। তোমাকে এখন কি করছো কি এমনি? আমি সরকার চাকরি বলতে গেলে দিচ্ছি স্যার। কিন্তু হচ্ছে না তো গো, পরীক্ষা দিলে কি হবে? অল্পের জন্য, আমি বলছি অল্পের জন্য ফসকে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ অল্পের জন্য তুমি ক্র্যাক করতে পারছো না, হ্যাঁ হ্যাঁ ব্যাস দেরি দেখে। আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি আমার সঙ্গে কতটা একমত? একমত স্যার। জয় মা, জয় মা, জয় মা, মঙ্গল হোক।
এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে তোমার সৌভাগ্য যেন অক্ষয় হয় এবং তার যেন ক্ষয় হয় না, সৌভাগ্য বৃদ্ধি পাক, সুখ শান্তি সমৃদ্ধি তোমার যেন সর্বক্ষেত্রে ঘটে, সুখ শান্তি সমৃদ্ধি যেন ঘটে, এটাই আমি প্রার্থনা করব সর্বোপরি ঈশ্বরের কাছে। সর্বোপরি ঈশ্বর পরম কল্যাণময়, তিনি জগতের প্রত্যেকের জন্যই অন্ন লিখে রেখেছেন, খাদ্য লিখে রেখেছেন। একমাত্র মানুষকে এই কর্মের জন্য কি করতে হয়? ছুটতে হয়। এই যে পশু পাখি জীব জন্তু প্রচুর তো আছে সারা পৃথিবীতে, তারা তারা দেখুন অন্ন ঠিক জোগাড় করে দেয়। তাদের যে খাবার কে যোগায়? যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। তিনি প্রত্যেকের ভার নিয়ে রেখেছেন, ভারটা তাকে দিতে জানতে হয় যে হে প্রভু তুমি ভারটা নাও। হ্যালো হ্যালো, বলছি আমি নিজের সম্পর্কে জানবো। কোথা থেকে বলছো? রানাঘাট থেকে নদিয়া। নদিয়া। তোমার নামটা বলো। আমার নাম শঙ্কর কর্মকার। আচ্ছা, জন্ম তারিখটা বলো। জন্ম তারিখ হচ্ছে 15/3/1983। সময়টা বলো। সময়টা হচ্ছে সকাল 10টা। জন্মবার হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ। তোমার রাশি হচ্ছে মীন রাশি। আচ্ছা। তোমার রাশির ওপর শনিদেব কিন্তু চড়ে বসেছে। হ্যাঁ, আমি কোনো কাজে মানে কোনো মন বসাতে পারছি না। কোনো কিছুতে তুমি মন বসাতে পারবে না, তোমার কিন্তু জীবনটা বিধ্বস্ত। কারণ শনিদেব চড়ে বসলে শনিদেব কিন্তু পরীক্ষা নেয়। শনিদেব কিন্তু খুব ভালো গ্রহ, মানুষকে ন্যায় নীতির মধ্যে নিয়ে গিয়ে যত তুমি কর্ম করবে পরিশ্রম করবে তোমাকে তত সফলতা দেবে এই শনিদেব। তোমাকে সেই কঠিন জায়গা থেকে উনি বার করবেনই করবেন। শনিদেবের এমন ক্ষমতা। কিন্তু কিন্তু আইসি হলে হবে না, কুঁড়ে হলে হবে না, কর্মটা তোমাকে ধৈর্য নিয়ে করতে হবে, যে যেভাবে কাজে থাকো। কিন্তু তাকে জায়গা দিয়ে যাবে উনি, উনি কাউকে ফেরান না। কিন্তু তার জন্য তোমাকে সৎ হতে হবে, নিষ্ঠাবান হতে হবে, এই দুটো জায়গা মেনটেন করতে হবে। বর্তমান সময়তে তোমার কাজকর্মের ব্যাপারে উল্লেখযোগ্য সাফল্য আসছে না। হ্যালো, হ্যাঁ, কি বলবেন? অর্থনৈতিক মানে টাকা পয়সার সমস্যাটা তোমাকে মাথা চাড়া দিয়ে রয়েছে। হ্যাঁ। তুমি যে পথে যাচ্ছ সেই রাস্তাটা যেন বন্ধ হয়ে যাচ্ছে, কোনো রাস্তা যেন খুলছে না। বুঝতে না। মিলিয়ে নেও আমার কথা, আমি দায়িত্ব নিয়ে বলছি। করে নিন, স্যার। হ্যাঁ, একদম ঠিক। ঠিক তো? হ্যাঁ। তোমার মা আছেন? হ্যাঁ, আমার মা আছে। মায়ের কিন্তু শরীর নিয়ে সাবধান। আচ্ছা। উনি কিন্তু বিভিন্ন ব্যথা বেদনায়, আর্থারাইটিস, বুঝেছো, হাঁটুর ব্যথা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। হাঁটুর ব্যথা হয় জিজ্ঞেস করো তো, বা গোড়ালিতে। হাঁটু ব্যথা বলতে এমনি ওই যে মানে তোমার ওই পায়ে রগের টান ধরে মাঝে মাঝে। টাগে রগে টান ধরে, একদম লোয়ার পোর্শনে দেখছি। এরপরে আস্তে আস্তে অস্টিও আর্থারাইটিস, অস্টিওপরোসিসের দিকে যাবে, কারণ সেই কানেকশনটা পাচ্ছি। এখন থেকেই ও সুচিকিৎসকের পরামর্শ নাও এবং তার সঙ্গে ফিজিওথেরাপি কিভাবে ঘরে বসে ব্যায়াম করা দরকার সেটাগুলো করো, করলে মা অনেক ভালো থাকবে। অনেক, কারণ আমরা তো এগুলো নিয়ে আমার কাছে তো মানুষ আসছে সেই বলো কি বলছো? বলছি আমার তো এখনো কোনো বিবাহ হয়নি, আমার কি জীবনে বিয়ে হবে না হবে? কেন হবে না বিয়ে? তোমার এখানে তো সপ্তমে বৃহস্পতি রয়েছে, বাবা মাঙ্গলিক করো, বৃহস্পতি করবে। এবং যেহেতু ছেলেদের বিয়ের কারক গ্রহ হচ্ছে শুক্র, শুক্র তোমার ড্যামে, শুক্র গ্রহ। ওম হ্রিং শুক্রায় নমঃ এই মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করো, প্রতিদিন 108 বার করে জপ করো ওম হ্রিং শুক্রায় নমঃ। বা এর তান্ত্রিক মন্ত্র আছে, সেটা অনেকে জপ করতে পারে, এটা আমি বৈদিক মন্ত্র দিলাম। এবার শুক্র গ্রহের তান্ত্রিক মন্ত্র কি? ওং দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ, ওং দ্রাং দ্রিং দ্রং স
শুক্রায় নমঃ, এটা 108 বার করে শুক্রবার করে জপ করো। শুক্রবার সাদা পোশাক, লাইট কালারের পোশাক পরো, জামা কাপড় পরো, বিছানায় শো, দেখো কিরম রেজাল্ট হয়। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ। বলো আর কি জানতে চাও, বলো। তাহলে আমার বিবাহ হবে বলছে। আমি বলছি হবে। এর আগে আমি আমি একটা একটা গোপন কথা বলছি তোমাকে, তুমি জানি আর টিভিতে বলতে পারবে কিনা। তোর মনে মনে একটা মেয়েকে ভালো লাগতো, এও বলে দিচ্ছি। হ্যাঁ, লাগবে। তুমি অনেক চেষ্টা করেছিল, সেখান থেকে সাড়া পাওনি। তুমি চেষ্টা করেছিল, সেখান থেকে সাড়া পাওনি। হ্যালো, বা সাড়া পেলো সেটা টেকিনি আচ্ছা, আচ্ছা, না। আগে বলো ঠিক বললাম কিনা? হ্যাঁ, হ্যাঁ, ওইটা একদম ঠিক। একদম ঠিক। দেখো দর্শকগণ, তুমি ফোন করেছে কোথা থেকে বললে? নদিয়া। হ্যাঁ, নদিয়া। নদিয়া কি জায়গাটা বলো? নদিয়া তো অনেক বড় জেলা। হ্যাঁ, রানাঘাট। রানাঘাট। রানাঘাট থেকে ফোন করেছি, আমি কলকাতার কাছে স্টুডিও থেকে বসে বলছি। তাহলে দেখুন, কেন ছক বলবে, এক ঝলক দেখেছি, তার নিরিখে কথাগুলো বলে যাচ্ছি। ওই যে আপনার বিশ্বাস, এর আগে আমি ফোন করেছিলাম, একবার ঢুকেছিল কিন্তু কেটে গেছিল। হ্যাঁ, দেখো, তোমার মতো লক্ষ লক্ষ লোক লাইনে ওয়েট করছে। তুমি এখানে অফিসে এসে যদি কোনদিন দেখো বা আমি ছবি তুলে পাঠাই, এই প্রত্যেকটা লাইন ব্লক হয়ে রয়েছে। মানে এত ফোনের চাপ, মানুষ এই অনুষ্ঠানটাকে খুব উপভোগ করে। মানুষ এই অনুষ্ঠান দেখো, অনেকে চেষ্টা করছে, এনগেজ পাচ্ছে না। আপনার আমার অনুষ্ঠান খুব ভালো লাগে। ভালো লাগে, ঠিক আছে। যদি সম্ভব হয় একবার এসো, এই সামনে অমাবস্যা আছে, ইচ্ছাময়ী কালীবাড়িতে, বৈশাখ মাসের প্রথম অমাবস্যা, মাকে একটু পুজো দিয়েই যেও, এতেও তোমার মঙ্গল হবে। ভালো থেকো। ভালো লাগতেই হবে, মনের কথা বার করে আনবো। ওই যে বিবাহ বলছে, ও কিন্তু বিয়ের আগে কিন্তু ওরকম ঘা খেয়েছে, মনে মনে কিন্তু ভালো লেগেছিল। আরে গোপাল শাস্ত্রীর কাছে কিছু আড়াল করা যাবে না। কিছু আড়াল করলে আমি সেটা খুঁড়ে বার করে আনবো, সে আড়াল থেকে জিনিসটা উদ্ঘাটন করে আনবো। জ্যোতিষের নিরিখে, জ্যোতিষের নিরিখে জীবনের, আমাদের জীবনের সঙ্গে যে ঘটনাগুলো। সুতরাং এই অক্ষয় তৃতীয়াতে যদি আপনারা এই ধনগৌরী যক্ষা যন্ত্রম, যাদের আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে না, এদিনকে লক্ষ্মী গণেশের পুজো করতে হয়, ভগবান বিষ্ণুর বেশি বেশি করে পুজো করতে হয়। কারণ এই দিন যা পুণ্যকর্ম করব আমরা, সেটা অক্ষয় হয়ে থাকবে। এই জন্মে নয়, জন্ম জন্মান্তর ধরে। এই জন্মে তো ফল তো পাবই, পরের জন্মে সেটা ক্যারি ফরওয়ার্ড হবে। এমনই মহিমা অক্ষয় তৃতীয়া। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো? সত্যি বলছি। বারাসাত দুটো আছে, উত্তর না দক্ষিণ? উত্তর। উত্তর। বলো, কার সম্পর্কে জানবে? আমার সম্বন্ধে জানবো। তোমার নামটা বলো, রিচার্ড রায়। জন্ম তারিখ বলো, 13/3/1961। সময় বলো। 5টা 30 বৈকাল বেলায়। বিকেল 5:30। হ্যাঁ, 61 বললে না? 1961। হ্যাঁ। জন্মবার কি সোমবার, মানডে? হ্যাঁ, সোমবার। আচ্ছা। তোমার রাশি হচ্ছে, এখানে পাচ্ছি যেটা, মকর রাশি, সিংহ লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। আচ্ছা, তোমার লগ্নে রাহু, শরীর নিয়ে সাবধান থাকবে। হ্যাঁ, ঠিক আছে। তুমি খুব পারিবারিক বা মানসিক ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে আছো। হ্যাঁ। তুমি হাতটা দেখো, তোমার হাতটা, আমি এখানে বসে বলছি, তুমি উত্তর বারাসাত থেকে ফোন করেছো, মিলিয়ে নাও আমার কথা, আমি আগেই বলছি। তোমার হাতে দেখো, এই যে মিডিল ফিঙ্গার, এই মিডিল ফিঙ্গারের যে মাঝখানের যে জায়গাটা দেখো ডাউন হয়ে আছে, ভালো করে দেখো, হ্যাঁ। ভালো করে দেখো, এখানে ডাউন হয়ে রয়েছে। হ্যাঁ। আর রবির ক্ষেত্রে এই যে রেখাটা এখানে টাচ করছে, এই রবি রেখা, তুমি কিন্তু বদনামের ভাগিদার হবে। কোনো কেউ তোমার, বুঝেছো? তুমি কিন্তু একটা কথা বলি, তোমার এইখানে মঙ্গলের অবস্থানের জন্য এর আগে কোনো লিগাল কেস, কোর্ট কেস বা আইনগত কোনো ঝামেলা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। মিটে যাক, সেটা পরের কথা। হয়েছিল কি হয়নি? হ্যাঁ, হয়েছিল। দেখো, এখন তোমার
দেখুন দর্শকগণ, এই জায়গা মঙ্গলে তো দুটো ক্ষেত্র, মঙ্গলের ক্ষেত্রে যদি দাগ থাকে তোমার হাতটা মেলাও, আমি এক ঝলক ছক দেখে হাতটাকে নিরীক্ষণ বিচার করছি, এবং সেটা হোরারি বর্তমান মুহূর্ত গণনা দিয়ে, মুহূর্ত গণনা এই ঘড়িতে এখন ঘড়ি দেখে। আচ্ছা, এইবার যে এই যে তোমার কেতুর জায়গাটা এখানে কিন্তু বেশ ড্যামেজ আছে, অর্থাৎ এই জায়গাটা দেখো, ডান হাতটা টিপে দেখো, এই জায়গাটা হ্যাঁ ডান হাতটা দেখো, দেখো এই জায়গাটা নিচু, এই কেতুর জায়গাটা যদি নিচু থাকে তোমার গোপন শত্রুরা মাথা চারা দেবে, হ্যাঁ গোপন শত্রু নানাভাবে তোমায় বিভ্রান্ত করবে, করছে। তোমাকে স্থির থাকতে দেবে না, থিতু হতে দেবে না। না পারবে এই অমাবস্যা একটা কাজ বলবো করতে? হ্যাঁ বলুন। এই যে 13ই বৈশাখ 1432 বাংলার হ্যাঁ একটা কাজ করতে পারবে? হ্যাঁ বলুন। হ্যাঁ, রাত 12টার সময়, হ্যাঁ মানে অমাবস্যা থাকতে থাকতে একটু রাতের দিকে করবে, কালো সিল্কের কাপড়ের মধ্যে এক মুঠো কালো তিল নেবে এবং সেটাকে ভালো করে বাঁধবে, হ্যাঁ বেঁধে 7টা কাঁটা পিন বা কাঁটা পেরেক বা আলপিন নিয়ে ধুম ধুম ধুমাবতী স্বাহা বলে ওটাকে গেথে দেবে বা পুঁতে দেবে, এবং এই মন্ত্রটা যতবার পড়বে সেদিনকে করে নাও। যারা যারা তোমার এই কেতুর কারণে যে অশুভ দৃষ্টি দিচ্ছিল তারা জব্দ হয়ে যাবে, মিলিয়ে নিও আমার কথা, একবার করেই দেখো না। আচ্ছা যদি প্রথম অমাবস্যায় করলে তারপর দ্বিতীয় তৃতীয় 3টে করো। আচ্ছা বলো কি বলছো, বলো। কিন্তু কিন্তু আমার ব্যবসা খুব খারাপ যাচ্ছে। ব্যবসার যা আর্থিক দিক, কারণ দ্বিতীয় ভাব পুরো খেয়ে নিয়েছে। হ্যাঁ কেন এক সময় তুমি কিন্তু যথেষ্ট টাকা রোজগার করেছিলে কিন্তু রাখতে পারোনি, না কারণ দ্বিতীয় ভাব যার পীড়িত সে টাকার কিন্তু জলের মতো বেরিয়ে যায়, ধরে রাখা যায় না। হ্যাঁ দ্বিতীয় ভাব যার পীড়িত, কেমন? আর একটা জিনিস বলি, তোমার এখানে কাল সর্প দোষের একটা প্রভাব রয়েছে। আচ্ছা তোমার বৃহস্পতি দেবগুরু ড্যামেজ, বৃহস্পতিবার করে তারা মায়ের পুজোটা একটু করো, বৃহস্পতিবার করে মা তারার একটু পুজোটা করো, অনেক সুফল পাবে। আচ্ছা, যে কটা কথা বলেছি তোমার সম্পর্কে তুমি কতটা একমত? না অ্যাকুরেট বলেছেন সব কথাই। অ্যাকুরেট? হ্যাঁ হ্যাঁ কোনো কথায় মনে হয়নি তো, তুমি চিন্তা করে বলো, আমি থামছি, যে মনে হয়নি তো এই কথাটা ঠিক মিলল না? যদিও এটা তাসের রং মিলান্তির খেলার প্রোগ্রাম নয়, এই অনুষ্ঠানটা হচ্ছে যোগ বিয়োগের খেলা, অঙ্কের খেলা এবং হিসেবের খেলা, এবং এটা আমার সৃষ্টি করা নয়, প্রাচীন আর্য ঋষি মুনিগণ বেদ থেকে এসছে জ্যোতিষশাস্ত্র, বেদের জ্ঞান চক্ষুস্বরূপ। আজকে বেদব্যাস থেকে শুরু করে পরাশর মুনি, জৈমিনী, তারা যা দিয়ে গেছেন তাকে আমরা ঘেঁটে রিসার্চ করে করে আরো সেটাকে উন্নতি করছি, এবং মানব কল্যাণে সেটা মানুষের সেবায় নিয়োজিত করছি। ঠিক আছে, ভালো থেকো বাবা, নমস্কার। ভালো থেকো। হ্যাঁ, যে সকল চেম্বারে আপনারা জানেনই, গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার 5:30 থেকে 8টা, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের উল্টো দিকে 1 নম্বর হিন্দুস্তান মার্কেটের দোতলায় ভাগ্যচক্র। আর একটা দক্ষিণ কলকাতা আর একটা চেম্বার যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেট, সুকান্ত ব্রিজের ঠিক নিচে, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 8টা। হাওড়া ময়দান জাগৃতি, এখানে বুধবার বিকেল 4টে থেকে 7টা। দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, যেখানে হিন্দু শাস্ত্র অনুযায়ী 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হয়। এই রবিবার হতে চলেছে সেই চর্চিত বাংলা বছরের প্রথম অমাবস্যার পুজো, 13ই বৈশাখ 1432, ইংরেজি 27শে এপ্রিল, এবং সেই অমাবস্যায় বিশেষ কিছু গ্রহ সংস্কার করব, বিশেষ কিছু ক্রিয়া করব, কারণ 365 দিন আমার মন্দিরকে আলোকিত করে রয়েছেন মা ভবতারিণী। কিন্তু এই অমাবস্যার যে সন্ধিক্ষণ, অমাবস্যার যে অত্যন্ত শুভ মুহূর্ত, এতে অনেক ভালো, কারণ এই সময় মহাকালী দেবী অত্যন্ত প্রসন্ন থাকেন, অত্যন্ত জাগ্রত থাকেন। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো?
আমি দুর্গাপুর সম্পর্কে বলছি। দুর্গাপুর। কার সম্পর্কে জানবে? আমি আমার নিজের সম্পর্কে। তোমার জন্ম তারিখটা বলো। 14/8/67। সময়টা বলো। সময়টা হচ্ছে রাত্রি 12টা আশেপাশে, সোমবার। দেখে নিচ্ছি। হ্যাঁ, জন্মবার সোমবার। তোমার রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন। আচ্ছা। কেমন? হ্যাঁ। এই তো তুমি সবে শনির ঢাইয়া কাটিয়ে উঠলে, আচ্ছা। মুক্ত হলে। শেষ 2.5 বছর ধরে নানা ঝড় ঝাপটা গেছিল। হ্যাঁ, গেছে। শেষ 2.5 বছর, এই 29শে মার্চ পর্যন্ত তুমি নানা ঝড় ঝাপটাকে অতিক্রম করে তুমি এসেছো। হ্যাঁ। কারণ শনিদেব কিন্তু নিংড়ে মানুষকে তৈরি করে। আমি বারবার একটা কথা বলি। আচ্ছা, এখন যেটা পাচ্ছি, কাজকর্মের ব্যাপারে একটু অসুবিধা চলছে। হ্যাঁ, আমি তো রান্নার কাজ করি, এটা অসুবিধা চলছে। আগের মতো সেই যে তোমার যে যোগাযোগ, ডাকখোঁজ, সেটা কিন্তু হচ্ছে না। হ্যাঁ, সেটা তো আছে। তোমার যে আগের যে ক্লায়েন্ট গুলো ছিল, তোমার যে ক্লায়েন্ট বেস ছিল না, সেইগুলো আস্তে আস্তে কমেছে। দেখো মিলিয়ে হ্যাঁ, একটু কমেছে। একটু কমেছে। এবং কাজের গ্যাপ, কাজ আসছে, কাজ হচ্ছে না তা না, কাজটা গ্যাপ হয়ে যাচ্ছে, যার ফলে টাকা পয়সা চোখে দেখতে পাচ্ছ না। হ্যাঁ, সেটাই। কাজটা যদি ঠিক মতো হয়, তাহলে কি খরচাটা সামনে, টাকাটাকে চোখে দেখা যায়। সেই টাকা তুমি চোখে দেখতে পাচ্ছ না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, জোর গলায় বলতে পারি। আর যেটা চোখে দেখা যাচ্ছে ওটা আস্তে আস্তে মানে অন্য খরচাটা বেরিয়ে বলছি তো, মানে তুমি ভেবে রেখেছো ওখান থেকে এই 5,000 টাকা পাবো। আমি বোঝানোর খাতিরেই বলছি 5,000 টাকা পাবো, কিন্তু দেখছো খরচাটা 6,000 রেডি হয়ে রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসছে তুমি দিয়ে দিলে, এই সেই মানে বিভিন্ন খাতে খরচা করলে, হাতে আর দেখছো আর কিছু নেই, ঠনটনে গোপাল। একদম একদম 100%। আমি কলকাতা থেকে বলছি, তুমি বর্ধমান থেকে ফোন করেছো। তোমার জীবনে এই ঘটনাগুলো ঘটছে কি ঘটছে না? একদম একদম ঘটছে। তাহলে এই ঘটছে যখন আমি এটা বার করতে পেরেছি, এটার সমাধানের রাস্তাটাও আমি জানি। একদম। এখানে সমাধানের রাস্তাটাও কিন্তু আমার গভীরভাবে জানা। আচ্ছা, আপনার দুর্গাপুরের সাইডে কোনো এই নাই? দুর্গাপুর অনলাইনে করো, একই তো। আমি তো বিচার করব। আচ্ছা আচ্ছা। ভিডিও কল অনলাইনে করো। যদি কিছু সাপোর্ট দরকার পড়ে, তার জন্য আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। অনলাইনে কি এই নাম্বারেই? না, হ্যাঁ, এই নাম্বার না। দেখো আমার দুটো ফোন নাম্বার আছে, দেখো মোবাইল নাম্বার 10 সংখ্যার, দেখো দুটো মোবাইল নাম্বার, যে বুকিং বলে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ নিচে? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি। দুটো নাম্বার নোট করে নাও। আমি লিখে নিচ্ছি। হ্যাঁ, এবং তুমি অনলাইনে এসো। যদি কিছু তোমাকে দরকার পড়ে, তোমাকে যতটা সহযোগিতা করা প্রয়োজন আমি নিশ্চয়ই করব। একদম। ভালো থেকো। আমি বলো, কিছু বলবে? পয়সা করে সেরকম একটা পাচ্ছি না এদিকে, যার জন্য পাবে। আমি যেগুলো বলে দিচ্ছি করে দেখো। আশা করছি তুমি অনেকটা সুফল পাবে। বলুন। না, এগুলো অনলাইনে হয়, এর জন্য যোগাযোগ আমি বলছি, টিভি অনুষ্ঠানে হয় না, অনলাইনে তুমি যোগাযোগ করো। এবং তোমার এই যে গ্রহ সংস্কারটা যদি করতে পারো, একটা ধনগৌরী রক্ষা কবচ তোমার জীবনে চলার পরে পাথেও, এটুকু বলতে পারি। কিরকম কি খরচ হবে ওটাতে? ওটা আমাকে ফোনে তুমি যোগাযোগ করো, নিশ্চয়ই বলে দেবো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক। তাহলে যে অ্যাস্ট্রোলজার অর্থাৎ তার সমস্যাটাকে তুলে আনতে পারে, তার সমাধানটাকেও বার করতে পারে, সমাধানের রাস্তাটাও জানে। শুধু জ্যোতিষ করলে হয় না। আমি বলতে পারি এই সমস্যা চলছে, কিন্তু ওকে বার করবো কি করে, ওকে দিশা দেখাবো কি করে? তাই আমার কাছে যারা আসবেন, ভাগ্য বিচারের জন্য কেউ আসবেন না, নিছক ভাগ্য বিচারের জন্য। যারা আসুন সমস্যায় পড়ে রয়েছেন, দেওয়ালে পিঠ ঠেকে গেছেন, দু এক জায়গায় ঘুরেছেন, তারা আসুন। দেখুন, আমি যেগুলো বলছি সেগুলো মেনে চলুন। খুব সোজা জিনিস, এমন কঠিন কিছু নয়। অনেকে ভাবতে পারেন, ও বাবা, আমি যদি না পারি, আমি যদি না করি। আমার ধারণ ছাড়া সাফল্য। আপনার সন্তানকে পড়াতে হয় না, খাওয়াতে হয় না, ছোঁয়াতে হয় না, ঘরে রাখলেই সেটা কাজ হবে। বিনা রত্নে স্থায়ী প্রতিকার। রত্ন ছাড়াও যে স্থায়ী প্রতিকার হয়, এবং সেটা ঘরে রাখলে তার কিছু উপায় অবলম্বন করলে, সেটা আমি কিন্তু দেখিয়ে দিয়েছি।
দেখিয়ে দিয়েছি আজ পশ্চিমবঙ্গের বুকে ঘরে ঘরে। আমাকে দেখে এখন অনেকে নকল করছে। দীর্ঘদিন হয়ে গেল এই আমার অনুষ্ঠান, আপনারা দেখুন। আজকে আমি সেই জিনিস দেখিয়ে দিয়েছি। তারপরেও বলে রাখি, যাদের কঠিন কঠিন সমস্যা তাদের তারাপীঠ এবং কামরূপ কামাখ্যায় বিশেষ পুজো পাঠের ব্যবস্থা রয়েছে। বিশেষ পুজো পাঠের ব্যবস্থা রয়েছে। যারা সত্যিকারের সমস্যার মধ্যে ডুবে রয়েছেন, শারীরিকভাবে নানা সমস্যা, কিছুতেই বেরোতে পারছেন না, নানা সমস্যা মাথা চাড়া দিয়ে রয়েছে, নানা সমস্যা শরীরের দানা বাজছে, রোগ দানা বাজছে, নিশ্চয়ই শরীর খারাপ হলে সুচিকিৎসকের পরামর্শ নেবেন। তার পাশাপাশি গ্রহ সংস্কারটা করা দরকার। এর স্বাস্থ্য রেখাটা কি বলছে? স্বাস্থ্য রেখায় যদি কাটা চিহ্ন থাকে 3টে, স্বাস্থ্য রেখার যদি দেখা যায় শনি অভিমুখে যাত্রা করছে, বা শনিদেব যদি নিচস্থ থাকে, বা কেতু যদি কোনোভাবে ডিস্টার্ব করে, তাহলে আপনার কিন্তু গোপন রোগে আক্রান্ত হবেন। সেই রোগ ছাড়বে না চট করে। আপনি তো অনেকদিন বাঁচবেন। ওই রোগ হচ্ছে সঙ্গের সাথী। আপনি যে কদিন বাঁচবেন, সঙ্গের সাথী রোগকে নিয়ে বাঁচতে হবে। তাহলে সুতরাং একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের একটা বিষয়ের উপর ধ্যান দিতে হবে। এমনি এমনি হয় না, এমনি এমনি কোনো জিনিস হয় না। বিনা দানে মথুরা পার হওয়া যায় না। তাহলে কিছু পেতে গেলে কিছু করতে হয়, তাই না? ওই যেখানে আমি ওই জন্য বলি 2-1 জায়গায় ঘুরে আসুন। অনেকে ভাবছেন এমনি এমনি করে দেবে বলে আপনাদের ডাকছে, তারপর সেই টাকাটা নিয়ে নিচ্ছে। ওসবের মধ্যে এখানে চলে না। ওই 9-6 এখানে ব্যাপার নেই। আপনি আসবেন, আপনার সঠিক গ্রহ বিচার হবে, এবং পুজো পাঠের জন্য ন্যূনতম যেটুকু খরচা সেটুকু বহাল থাকবে। হ্যাঁ, খরচা ছাড়া কিছু হবে না। কিন্তু ওই যারা বলছে লোক টানার জন্য, আকর্ষণ করার জন্য, এগুলো আকর্ষণের জন্য, সেই সব জিনিস এখানে আমি হয় না। জেনুইন যদি জিনিস পেতে হয়, তাহলে আপনাকে 2-1 জায়গায় ঘুরে হলেও আসতে হবে। একবার আসবেন, বারবার ঘুরতে হবে না। বিনা রত্নে স্থায়ী সমাধান। যারা রত্ননীতি অপরক, তাদের জন্য ব্যবস্থা আমার রয়েছে। এই শুভ অক্ষয় তৃতীয়াতে শিখকে কাজে লাগান। লাগিয়ে নিজের সুখ শান্তি বৈভবকে বাড়িয়ে তুলুন, সুখ শান্তি সমৃদ্ধিকে বাড়িয়ে তুলুন। আর কিচ্ছু লাগবে না। আর অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশের তো পুজো করছেনই, বিষ্ণুর পুজো তো বলেই দিলাম। কুবেরজি মহাদেবের খুব প্রিয় পাত্র, এবং এই দিনকে মহাদেবের থেকে লক্ষ্মী লাভ করেছিলেন কুবেরজি। এই জন্য কুবেরজিকে বলা হয় দেবতাদের কোষাধ্যক্ষ, অর্থাৎ ক্যাশিয়ার। তাহলে এই ক্যাশিয়ার কুবেরজি যদি আপনার মা লক্ষ্মী আপনার অর্থ দেয়, কিন্তু কুবেরজি সেই অর্থ আপনাদের রাখতে সাহায্য। অনেকেই বলেন না, অর্থ ভান্ডার বেরিয়ে যাচ্ছে, যা রোজগার করি চোখে দেখতে পাই না, সঞ্চয় নেই, তাদের উদ্দেশ্যে আমার এই মেসেজ। যাদের টাকা বেরিয়ে যাচ্ছে, রাখতে পারছে, তাদের জন্যই আমার মেসেজ। কুবের কুঞ্জি রাখুন। কুবেরজির একটা পুটলি আমি দিচ্ছি এই অক্ষয় তৃতীয়ার দিন। দেখবে আপনাদের যে এই যে অর্থনৈতিক যে সংকট, অযথা মানে অপচয়, টাকা দেখুন খরচা হবে, সংসার চালাতে গেলে, ছেলে মেয়ে মানুষ করতে গেলে, আনুষঙ্গিকভাবে বাঁচতে গেলে আজকের ডেটে টাকা ছাড়া কিছু হবে না। কিন্তু একটা কোশ্চেন মার্ক, কুবেরজির আরাধনা করলে যে অর্থের যে ড্রেনেজ, অপচয়, মানে ফাও পয়সা যেটা বেরিয়ে যাচ্ছিল, সেইটাকে আপনি আটকাতে পারবেন। ফাও পয়সা, অর্থের যে অপচয়, সেটাকে আপনি রোধ করতে পারবেন। সুতরাং আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে। তাই বলবো, সেই মহাশক্তির কাছে প্রার্থনা করি, মা দেবী দুর্গার কাছে জবা ফুল, আর যেহেতু সামনে অমাবস্যা, একটু জবা ফুল বেলপাতা দিয়ে আপনারাও একটু মাকে জানান। ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্নৈ মহাঘোরাঐ যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যৈ সায়ুধায়
সপরিবারায় সবাহনায় স আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুরদলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গা ওই নম। ওং দুর্গে দুর্গে রক্ষরি রক্ষরি স্বাহা। ওং দুর্গে দুর্গে রক্ষরি রক্ষরি স্বাহা। ওং দুর্গে দুর্গে রক্ষরি রক্ষরি স্বাহা।